Hello everyone, good evening and welcome back to my channel to another new vlog. আজকের vlogটা শুরু করছি অনেক লেটে। গুড ইভিনিং, বুঝতেই পারছো মাত্র স্নান করে এলাম। আজকে সারাদিন প্রচুর কাজকর্ম ছিল, পেপার ওয়ার্ক ছিল, লোগো নিয়ে পেপার ওয়ার্ক, কার্ড, হাবি যাবি অনেক কিছু। সো সেই জন্য সেরকম ভ্লগ করার সময়ই পাইনি। সো সেই জন্য ভাবলাম ভ্লগ দিনটা কেন মিস যাবে। আর যতটুকু শ্যুট করেছি অতটুকু তোমরা ব্লগে দেখতেই পারবে। আগের দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন কিচেনে ঢুকবো ডিরেক্টলি। শানু আজকে হঠাৎ করে চিকেন নিয়ে এসে বলছে যে ওর চিলি চিকেন খেতে ইচ্ছে করছে। সো ইয়েস, সো এখন চিলি চিকেন বানাবো। আর দেখি যদি পারি আরও এক্সাইটিং তোমাদের কিছু দেখাতে, তাহলে অবভিয়াসলি চেষ্টা করবো। তাহলে সাথে থাকো আর দেখো আমার চিলি চিকেন বানানো। আগেও নিশ্চয়ই দেখেছো চিলি চিকেন বানিয়েছি, আমি আগে ব্লগেও দিয়েছি। তো সেটা যদি ফলো করে থাকো তাহলে অবভিয়াসলি সেটাও দেখতে পারবে। আর আজকে আরেকবার দিচ্ছি, তো দেখে নাও। তো এখানে চিকেনটা আমি দুপুরবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম। এই ভাজা শুরু করলাম। ম্যারিনেট করেছি কর্নফ্লাওয়ার দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে, তারপরে হচ্ছে কী দিয়ে, লবণ দিয়ে। লবণটা পরে দিয়েছি, আর কারণ কি জল বেরিয়ে যেত না হলে, লবণটা এক্ষুনি দিলাম। আর দিয়েছি ডিম, আর তো কিছু দেইনি। আর ব্ল্যাক পেপার দিয়েছি, ইয়েস ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এই চিকেনগুলোকে ভাজছি। তারপরে এদিকে সেরিনা চিকেন বলছি পেঁয়াজ কাটছে। ভাজাটাই মেন, তাছাড়া তো বেশিক্ষণ সময় লাগে না। চিকেনগুলো এত ফোটে, মানে আমার প্রচণ্ড ভয় লাগে উল্টোতে। দেখো আমি কীভাবে উল্টে, ওদিকে গ্যাসে এখানটায় বসানো ছিল, তো আমি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে ওটাকে উল্টানোর সময় আবার এদিকের গ্যাসটায় এনে ঢাকনা খুলে তারপরে উল্টে আবার ওই গ্যাসে রাখবো। বাপরে বাপ, সাংঘাতিক। এই যে দেখো দাগ পোড়ার এক্সট্রিম, বাপরে এটা প্রচণ্ড ফোটে। এই যে আমার চিকেন ভাজা এখানে কমপ্লিট। আর এখানটায় কড়াই পুরো বেশি গরম হয়ে গেছে। এখানে তেল দিয়ে দিলাম, আর চিকেন ভাজার যতটুকু তেল ছিল অতটুকু এখানে যে পেঁয়াজ, এই যে লঙ্কা, এই যে সস সব রেডি আছে। সো চলো রান্না করা যাক এবার। রসুনের কথা একদম ভুলে গেছিলাম, থ্যাঙ্ক গড রসুন ছোলাই ছিল, তো অফ করে দিয়েছিলাম, আবার এই অন করলাম। গরম হচ্ছে, এই রসুনটা দিয়ে দিই। রসুনটা ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেলে তারপরে এটার মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা দেবো। রসুনগুলো এখানে ব্রাউনিশ হয়েই গেছে। এবার এটার মধ্যে লঙ্কা দেবো, লঙ্কা দিলাম। চিলি চিকেন তো একটু বেশি করেই লঙ্কা দিলাম। কেন? ওর খিদে পেয়ে গেছে। হয়ে গেছে মামা, খাওয়ার হয়ে গেছে তোমার। কি খেলি এতক্ষণ ধরে? নিয়ে যা। এই চিকেন খেতে এসছে, ভাজা চিকেন। এই যে কয়েকটা খেয়েছে, আবার নিতে এসছে। সো এই যে রসুন আর গ্রিন চিলি ভাজা হচ্ছে, এরপরে যাবে এটার মধ্যে পেঁয়াজ। এই ভাজা চিকেনটা খেতে খুব ভালো লাগে। আগে যখন মা বানাতো তখন আমিও এরকম গিয়ে খেতাম। আজকে আর খাইনি, খুব বেশি নেই, তো ওদেরকে দিয়ে এসেছি, তানুকে আর শানুকে, দুইজনকে। ওরা দুজন খেয়েছে। তা হয়েই গেছে। এবার এটার মধ্যে যাবে হলো পেঁয়াজ। অনেকে বড় বড় করে পেঁয়াজ দিতে ভালোবাসে, কিন্তু আমি এরকম ঝিরিঝিরি পেঁয়াজই দিই। আমার এই ঝিরিঝিরি পেঁয়াজটাই ভালো লাগে। পেঁয়াজ দিলাম বেশি করে। শানুকে চিকেন ভাজা খাইয়েছি, ওকে ঘুষ এটা। আর একটু ক্যামেরাটা ধরে দে। চুলের অবস্থা দেখো না, চুল শোকায়নি এখনো, চুল শোকাতে হবে। এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দেখেছো। এরপরে এটার মধ্যে যাবে হচ্ছে হালকা নুন আর ব্ল্যাক পেপার। নুন তো চিকেন ভাজার সময় দিয়েছি, তো খুব বেশি দেবো না, অল্প একটু। শানু ভালো মতন শেখ। এরপরে এবার তুই বানিয়ে খাওয়াবি। সবাই এই কথা থাকলো কিন্তু, সবাই শুনলো কিন্তু। ব্ল্যাক পেপার দিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে একটা করে সস দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি ম্যাগি হট অ্যান্ড সুইট সস, দিলাম। গ্যাসটা একটু কমিয়ে নিই।
তারপরে দেবো হলো সোয়া সস, নেক্সট হচ্ছে আমার ফেভারিট সুইট চিলি সস। চিকেন রান্না করে দেখছো মাম্মা? সো সসটা ভালো মতন পেঁয়াজের সাথে রসুন যেগুলো যেগুলো দিয়েছি আর কি ওগুলোর সাথে মিক্স হয়ে গেছে। এরপরে এটার মধ্যে চিকেনটা দিয়ে দেবো, সবগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো মতন নাড়িয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। চিকেন টস করা হয়ে গেছে, এবার আঁচটা কমিয়ে এটাকে ঢেকে দেবো। সো এই চিলি চিকেনটা করে ঘরে এলাম, আর ঘরে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কিছু শেয়ার করা যাক। তো তানুকে অনেক কষ্ট করে রাজি করালাম তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো হচ্ছে ট্রিপল টংয়ের ভিডিও। নিজের চুলেও করে দেখানো যায়, বাট দেন ট্রিপল টং করাটা একটু ডিফিকাল্ট, আর তানু যেহেতু আছে তো ওর চুলে করে দেখাই তোমাদেরকে। তোমরা অনেকেই কিনতে চাইছো, বাট দেন তোমরা দেখতেও চাইছো যে কিভাবে করে আর কিরকম হয় জিনিসটা। সো চলো তোমাদেরকে সেটা দেখাই। সো চলো শুরু করা যাক। এই যে ট্রিপল টং আমি অলরেডি গরমে বসিয়ে দিয়েছি, আর জিনিসটা এত হ্যান্ডি, ইটস ভেরি স্মল আর খুব ভালো। ঠিক আছে, হ্যাঁ কিউট। আর প্রফেশনালি করতে গেলে যদি লং লাস্টিং করতে চাও তাহলে এরকম একটা হার্ড স্প্রে লাগবে। এটা স্কোয়াচ কফের একটা টাফ স্প্রে। আর আমার কাছে সেকশন ক্লিপ নেই, আমি তো আর প্রফেশনাল নই। এই যে ক্লাচেস মেবি আছে, হ্যাঁ মেবি আছে, এখন কে খুঁজবে। আর একটা ব্রাশ ধর। সো এই জন্য বললাম যে কেউ করে দিলে অনেক বেশি ইজি হয়। তো এরকম আমি সেকশন করে নিলাম, সেকশন করে নিচ্ছি, ছেঁড়া খাস না। এখানটায় ওর চুলটার মধ্যে একটা ক্লাচ লাগিয়ে নিই, নাহলে সামনে চলে আসবে চুলগুলো। আর এরকম সেকশন করে নেওয়ার পরে এটার জন্য তো হিট প্রোটেক্টর দরকার। হ্যাঁ, সব কিছুর জন্যই তো হিট প্রোটেক্টর দরকার, কিন্তু আমি ইউজই করি না, মানে খুব রেয়ার না, আমি তো কোনো কিছুই বেশি ইউজ করি না, স্ট্রেটনার বলো হোয়াটএভার ইট ইজ। সো এইভাবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এইভাবে করে জিনিসটাকে এরকম একটা হ্যান্ডেল রয়েছে, হ্যান্ডেল রেখে এখানে যে চুলটা দিয়ে একটু চেপে ধরবো, ধরে বাস জাস্ট 2-3 সেকেন্ডস এরকমভাবে ফুল হেয়ারটা করবো। ও আমি স্প্রেটা ইউজ করতে ভুলে গেলাম, অ্যাকচুয়ালি ওর তো আজকে স্প্রে দরকার নেই, কিন্তু তোমরা যদি বাইরে কোথাও যাচ্ছ আর তখন তোমরা করছো, তাহলে আমি বলবো স্প্রেটা ইউজ করে করতে, তাহলে অনেকক্ষণ থাকে জিনিসটা। আমি একটা স্ট্রিপ করে দেখাচ্ছি, ফালতু হার্ড স্প্রে ইউজ করার দরকার নেই। করবে দেখো, এই নিলে, এই স্প্রেটা নিলে, হ্যাঁ হোয়াট শি ইজ ডুইং ইজ রাইট। এরকম স্প্রে করে কম করে তারপরে করলে অনেকক্ষণ থেকে। আমি একটাই দেখালাম তোমাদেরকে স্প্রে দিয়ে, কারণ কি ওর চুলে দরকার নেই যেহেতু, আর স্প্রে দিলাম না। এরকম ভাবে জাস্ট 2-3 সেকেন্ডস। আমার পার্সোনালি খুব ভালো লাগে এই জিনিসটা, আর বেশিরভাগ শাড়ি পরে বান ফান করলে তো খুবই ভালো লাগে। তোমরা নিশ্চয়ই দেখেছো মায়ুকের বিয়েতে আমি করেছিলাম, আমি বৌদি দুজনই করেছিলাম। আর এটা এত হ্যান্ডি লাগে যে মানে জায়গাও লাগে না। মামা তার আছে কিন্তু, আমি আমাকে না দেখিয়ে একটু তোমাদেরকে একটু জুম করে দেখাই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আমার মাথাটা কেটে যাবে, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। সো আমি করে দেখাচ্ছি। কাছে থেকে দেখলে তোমরা বুঝতেও পারবে ভালো।
আজকে ওয়েদার খুব ভালো এখন আপাতত, হাওয়া হচ্ছে, আমরা এসিও চালাইনি। মাথাটা একটু ঠিক করে দিবে। হিট লেগেছে? নর্মাল। এইভাবেই একটা একটা করে সব সেকশন বের করে করে চুলগুলোকে করে নিলাম। আর অত পুরোটাই দেখাচ্ছি না, কারণ কি খুব টাইম টেকিং ব্যাপার, আর তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে। তো একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম, আবার যখন ওদিকটা করব ফ্রন্টটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকটা প্রায় হয়েই গেছে, এটাই লাস্ট সেকশন। এটা করে নিলে এই ফ্রন্টের লেফটের সেকশনটা হয়ে যাবে। সামনেটা হয়ে যাওয়ার পরে তানুকে বললাম পিছন ঘুরে বুঝতে, তো যাতে তোমরা পেছনটাও দেখতে পারো যে আমি কীভাবে করছি। ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে পেছনটা করলাম। এটা করাটা এমন কিছু ব্যাপার নয়, কিন্তু একটা হেল্প থাকলে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। নিজে পেছনটা করা ইজ ভেরি ডিফিকাল্ট। সামনেটা তাও করা যায়, কিন্তু পেছনটা একা একা করাটা ইজ নেক্সট টু ইম্পসিবল। আর খুব ছ্যাঁকা খাওয়ার ভয় থাকে, ওই জন্য কেউ একজন করে দিলে খুব সুবিধে হয়। মায়ুকের বিয়েতে যেমন আমি বৌদিকে করে দিয়েছিলাম, বৌদি আমাকে করে দিয়েছিল। সো আমাদের প্রায় অলমোস্ট ডান, প্রায় আর অলমোস্ট সেম হয়। হ্যাঁ, তো যাই হোক প্রায় ডান। আমি জানি না আমি কেটে যাচ্ছি কিনা, ব্যাক ক্যামেরা করা আছে। তো লাস্টের দিকে পুরোটা আর শ্যুট করিনি, কারণ কি তোমরাও বোর হয়ে যাবে দেখতে দেখতে, প্রসেসটা শিখে নিলেই তো হলো। এইটুকুই বাকি আছে, ভালো এইটুকু আবার দেখিয়ে দিই তোমাদেরকে। ওই আমার মনে হয় পার্মিং যারা করে না পার্মানেন্ট, যেটা ওটাও এরকমই হয়, মানে ইট ডাজন্ট হ্যাপেন যে আমরা যে কার্ল করি সেটা হয় না, মানে এই জিনিসটাই হয়। আর বেশ দেখতেও ভালো লাগে, আমার তো খুব সুইট লাগে। তোমরা নিশ্চয়ই কমেন্টে জিজ্ঞেস করবে যে আমি এটা কোথা থেকে কিনেছি। আমি এটা কিনেছি হচ্ছে অর্পিতা দিক থেকে, অর্পিতাস গ্ল্যামার ওয়ার্ল্ড, ওখানটায় অ্যাভেলেবেল আছে। দামটা ঠিক আমার মনে নেই। সো ইটস ডান। সো এই যে দেখো হয়ে গেছে, and it is looking so nice. আমি তো বললাম ওকে খুব ভালোও লাগছে, তোমরা কমেন্টসে জানিও কেমন লাগছে ওকে। উঠে দাঁড়া একবার। মানে কত বেশি ভলিউম লাগছে, অনেক বেশি ভলিউম লাগছে। সো তোমাদের কেমন লাগলো এই ট্রিপল টঙের ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরা যারা ট্রাই করতে চাচ্ছ অবশ্যই ট্রাই করো, ইউজ করতে পারো, কোথাও যাওয়ার সময় করতে পারো। অ্যান্ড ইট লুকস ভেরি নাইস, ইট লুকস লাইক, মানে বয়সটা কমে যায় মনে হয়, খুব সুন্দর লাগে, সুইট লাগে দেখতে। আমার নিজেরও ভালো লাগে, করতেও ইচ্ছে করে, কিন্তু সেরকম কোনো ওকেশন না থাকলে, পারপাস না থাকলে ফালতু করে তো হিট লাগিয়ে লাভ নেই হেরে, সো সেই জন্য আর করা হয় না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, ডিনার করতে যাই, শানু ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। তো টাটা এভরিওয়ান, গুড নাইট, সবাই ভালো থেকো। আর খুব 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 লাইক করে দিও ব্লগটা, আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আউচ। আর আমি খুব তাড়াতাড়ি, আর কালকেও বললাম লাইভে আসবো, একটু কাজটা একটা সেটেল করে নিই, তারপরেই লাইভে আসছি খুব তাড়াতাড়ি।